আসসালামু আলাইকুম দর্শক ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এবং বহুত ছেলেপেলেই শ্বশুর বাড়িতে যাওয়া আসা করে। তো শাশুড় শ্বশুর তো থাকে না, থাকে অবশ্যই থাকে। তো শ্বশুর বাড়ি গেছে ধান কাটার জন্য। তো শ্বশুর বলছে যে বাবাজি, তো কয়েকটা কিষান নিলাম, তুমি ওনার সাথে থাকো, আমি তো অসুস্থ মানুষ, তাই ধান কাটতে পারছি না, তো আসো বাবা না ধান কাটি। তো বলছে চলো যাই। তো গেছে। তো যাওয়ার পরবর্তীতে এখন ধান কাটতে এদের খাওয়ার বেলা হয়েছে। তো যখন খাওয়ার বেলা হয়েছে তখন কিন্তু ভাত খেতে যাবে, তাই না? ভাত খেতে যাবে এবং ভাত খাইতে গেছে। এবং সেই টাইমে শ্বশুরে বলতেছে যে বাবা আসে ভাত খাও। তো কিষানক দিছে ভাত খাবার, তো সেই সাথে জামাইকে ভাত খাচ্ছে। তো জামাই যে মাইছে একটু আলাদাভাবে দিলে একটু ভালো হয়, এটা সম্মান একটু বেশি হয়, তাই না? এত যেটা খিলেছে বড় বিষয় না। তেমন এই যে জামাইক দিছে পান্তা ভাত, আর কিষানক দিছে গরু গোস্ত দিয়ে গরম ভাত। তো জামাই তো একটু মনটা খারাপ, কে রে কেমন শ্বশুর বাড়ি তাহলে মামাকে দিলে পান্তা ভাত আর কিষানক দিলে গরু গোস্ত দিয়ে গরম ভাত। তো জামাই আবার ব্যাগ হারিয়ে আনা আছে, তো ডাক দিছে যে আব্বা তুই এটা কী কাম করলে? সবাইকে দিয়েছেন গরু গোস্ত দিয়ে পান্তা ভাত আর হামাক দিয়েছেন পান্তা ভাত, তার মানেটা কি বলেন তো একটু? তুই বলছে বাবা গরম ভাতও যেমন পান্তা ভাতও তেমন, খাও, সমস্যা নেই, খাও। জামাই মনে করছে আচ্ছা তোর শুধু দেওয়ার কথা আছে আজকে। আচ্ছা, এই কথা বুঝলে মুখ মুঞ্জে খাওয়া হচ্ছে। ওটার পরে ধানের মধ্যে গেছে, ধানের ভোন না যায় দিয়ে ইচ্ছে তার কাঁচা ধানগুলি আগে কাটছে। এটা জামাইয়ের কাম, কাঁচা ধানগুলো কাটছে। যে শ্বশুর না চিলে পালানো আছে, এ বাবা জামাই তুমি কাঁচা ধানগুলো কাটে কী করলে? কত সর্বনাশ করছেন আমাকে, কাঁচা ধানগুলো কাটে শেষ করলে। কয় আব্বা কোনো সমস্যা নেই, কাঁচা ধানও ধান, পাকা ধানও ধান। তো ভাই গল্পটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।